চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে শামি কাবাব বানানো যায় তার পুরোটা প্রসেসিং আজকে দেখাবো। এদিকে হচ্ছে আমি সুন্দর করে মাংস কেটে নিয়েছি। মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে এগুলো সিদ্ধ হতে সুবিধা হয়। তো আমি একদম ছোট ছোট টুকরো করে সুন্দরভাবে মাংসগুলো নিয়েছি। চেষ্টা করবেন একদমই হাড় ছাড়া, চর্বি ছাড়া মাংস নিতে। তো আমি এখানে হাড় ছাড়া আর কোনো রকম চর্বি ছাড়া একদম সলিড মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিলাম। তো এদিকে হচ্ছে মাংসগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। বুটের ডালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন, নয়তো সিদ্ধ হতে যাবে না। তো এই দুইটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কাবাব বানানোর প্রসেসিং শুরু করব। তো প্রথমে হচ্ছে আমি একটা কড়াই নিলাম, তার মধ্যে মাংস আর হচ্ছে বুটের ডালগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা, তারপর দিলাম একটু মরিচের গুঁড়ো, তারপর দিলাম একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। তারপর হচ্ছে লবণ দিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিব। এই তো আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। তো সুন্দর করে আমার মাখানো হয়ে গেলে এখন হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। চুলার জাল কিন্তু জ্বালিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে কিছুটা আমি সিদ্ধ করে নিব। এখন কিন্তু মাংস থেকে একটা পানি বের হবে, সেই পানিটা দিয়েই আমি কিছুটা সিদ্ধ করব। তো এই দেখুন মাংস থেকে কিন্তু ভালোই পানি বের হয়েছে। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই পানিটা শুকিয়ে ফেলবো। একদম নাড়াচাড়া দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি পানিটা শুকিয়ে ফেলবো। যখন আমার এই পানিটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে কষাতে শুকিয়ে যাবে, তখন আমি এতে কিছুটা পানি অ্যাড করব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এখানে পানিটা অ্যাড করে নেব। এই তো পানিটা দিয়ে আমি আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢেকে দিয়েছি আর একদম লো আঁচে আমি এটাকে 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। একদম মাংসটা পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তো একদম পারফেক্টলি কিন্তু আমার মাংস আর বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা একদম লো আঁচে রেখেছিলাম, তো তাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর হচ্ছে আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা ঠান্ডা করে নিব। যখন মাংস আর ডালটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এখন হচ্ছে ব্লেন্ডারে সবগুলো কাবাবের জন্য যে মাংস আর ডালটা সিদ্ধ করেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর করে আমি সব কিছু উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। তো একবারে অনেকখানি দেওয়াতে আমার একটু অসুবিধা হয়েছিল, তাই আমি আবার একটু কমিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করেছি। তো এই পর্যায়ে আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, মেন কাজগুলোই আমার শেষ। এখন হচ্ছে আমি কাবাব বানানোর জন্য সব উপকরণ অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলো মিহি কুচি করে কেটেছি। এরপর এখানে কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতাটা ছিল না, তাই বিলাতি হজপাতা দিয়েছি। তো সব কিছু দিয়ে নিচ্ছি এখানে। এই তো কাঁচামরিচ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, দিয়ে দিচ্ছি একটা ডিম। সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে লবণ আগেই অ্যাড করেছিলাম, তো এই পর্যায়ে কিন্তু আমার বেশি কিছু অ্যাড করা লাগেনি। একটা ডিম দেওয়ার পরে আমার কিছুটা ড্রাই মনে হয়েছে, তাই আমি আরেকটা ডিম দিয়েছি। এই পর্যায়ে 2টা ডিম দেওয়াতে আমার হচ্ছে ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তো আমি আর সাথে সাথে বানাতে পারিনি। আমি এটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে সকালে একদম ভালোভাবে সেট হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি একদম ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি নর্মালে সারা রাতের জন্য রেখে দিই। তো এখন সকালে আমি হচ্ছে কাবাবটা বানিয়ে নেব। আমি 2 হাতে সুন্দরভাবে তেল লাগিয়ে এরপর হচ্ছে কাবাব বানাচ্ছি। এখন আমার কাবাব বানাতে বেশি একটা অসুবিধা হয়নি, ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এই তো আমি কিছুটা মাংস নিয়ে হাতে ভালোভাবে গোল করে তারপর হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবে আমি সুন্দর মতো কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাবাবগুলো প্রথমবার বানিয়েছি। তো এদিকে আমি কয়েকটা কাবাব বানিয়েছি, সবগুলো কাবাব এখন বানাবো না, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো যে কয়টা এখন বানিয়েছি সেগুলো হচ্ছে এখন আমি ভেজে নেব।
তো তেলটা যখন বসিয়েছি তেলটা এভাবে ফুটছিল, তো কিছুক্ষণ ফোটার পর তেলটা একদম শান্ত হয়ে গেল। তো এরপর আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, তারপর হচ্ছে কাবাবগুলো সব দিয়ে দিচ্ছি। একদমই মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ সব কিছু কিন্তু আগে থেকেই সিদ্ধ করা। চুলা বাড়িয়ে ভাজতে গেলে মাংসটা পুড়ে মানে কাবাবগুলো পুড়ে যাবে, ভালো টেস্ট আসবে না। তাই ডুবো তেলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। ডুবো তেলেই ভাজলে কাবাবের আসল টেস্টটা পাওয়া যাবে, তো চেষ্টা করবেন যেন কাবাবটা ডুবো তেলেই ভাজা যায়। তো আমি একবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু খুব দারুণ আসতেছে, আমার দেখতে খুবই ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, প্রথমবার কাবাব বানাচ্ছি কেমন হবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমবার অনুযায়ী খুবই ভালো হয়েছে। তো আরও যখন সামনে বানাবো তখন তো আরও এক্সপার্ট হয়ে যাব, ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। তো এদিকে হচ্ছে আমি কিন্তু কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা করতে করতে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আমি কিন্তু আর কিছুক্ষণ ভেজেই কাবাবগুলো উঠিয়ে নেব। কাবাবগুলো কিন্তু ভাজতে ভাজতে কিছুটা ফুলে গিয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কাবাবগুলো কিছুটা ফুলে উঠেছে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে কাবাবের মধ্যে, আর আমার এই পর্যায়ে মনে হয়েছে কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে সবগুলো কাবাব সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কাবাবগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এখন আপনাদেরকে কাবাবগুলো থেকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি। ভিতরটাও কিন্তু একদম লো আছে ভাজার কারণে আরও বেশি সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে আমার কাবাবগুলো ভাজা হয়েছে, খেতেও কিন্তু ভালো ছিল। আপনারা কিন্তু অল্প উপকরণ দিয়ে এভাবে কাবাব বানিয়ে দেখতে পারেন, খুব বেশি মজা লাগবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।